সব সময় কিন্তু একই রকম রান্না কিন্তু খেতে মন চায় না। চিকেন দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি, আর রান্নাটাও কিন্তু আমরা অনেক রকম করতে পারি। আজকে আমি একটু ডিফারেন্ট করে রান্না করব, সেটা হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটা রেসিপি করছি, তাও আবার ব্রয়লার মুরগি না ভেজে। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। আজকে আমি চিকেনটা না ভেজে আমি মাংসটা কষিয়ে তারপর রান্না করব। এখানে আমি 1 কেজি মুরগি নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি। সাথে একটু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে একটু পেঁয়াজের পেস্ট, আর সামান্য আমি টক দই নিয়েছি। আর আমি করেছি এখানে ধনিয়ার পাতার পরিমাণটা অনেক বেশি দিয়েছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ ব্লেন্ডার করে সুন্দরভাবে মাংসটা মেখে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে আমি মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিব। আজকের রান্নাটা কিন্তু একদম সিম্পল আর অনেক ঝটপটে কিন্তু রান্নাটা করা যায়। আমি কিন্তু মাংস সবসময় ব্রয়লার মুরগিটা ভেজে তারপর রান্না করি, বাট আজকে কোনো ভাজা ছাড়াই রান্না করছি। তো এইভাবে মেখিয়ে আমি রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। আর ওদিক দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর 15 মিনিট হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দিব। তারপর ঢেলে দেওয়ার পরে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। এই যে আমার মাংস রেডি। আমি নান রুটির সাথে এটা পরিবেশন করেছি। চাইলে আপনারা ভাত দিয়ে খেতে পারবেন। আর এই রেসিপিটা আমার থেকে অনেক বেস্ট লেগেছে। ইভেন কি আমার হাজব্যান্ডও বলছে এটা নাকি অনেক মজা। এটা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবেন, অবশ্যই এভাবে পরিবেশন করে দেখবেন আর এভাবে রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।